আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য আরও একটি নতুন গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা সকলেই জানেন আপনাদের জীববিজ্ঞান পরীক্ষা অর্থাৎ বিজ্ঞান বিভাগ স্টুডেন্টদের জন্য আপনাদের জীববিজ্ঞান পরীক্ষার সামনে। তো আমি এখানে জীববিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি জীববিজ্ঞানের সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আপনাদের কাছে সাজেশন আকারে তুলে ধরেছি। আপনারা এগুলো অবশ্যই পড়বেন, তাহলে আপনারা পরীক্ষাতে ইনশাআল্লাহ কমন পাবেন বলে আশা করা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অধ্যায় সিলেক্ট করে দিয়েছি। এখানে অধ্যায় ভিত্তিক সুন্দর করে ভাবে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে পড়ে নেবেন এবং আপনারা চিন্তা করবেন না, আমি এই সমস্ত প্রশ্নের উত্তর শেষে দিয়ে দিয়েছি। তো আপনাদের মোট 25 নাম্বার থাকে এমসিকিউতে। তো 25-এর মধ্যে 25 পেতে হলে অবশ্যই আমার সাজেশনটিকে ভালোভাবে পড়বেন। এবং আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা তো মোটামুটি একটি ভালো প্রিপারেশান নিয়েই পরীক্ষা দিচ্ছেন। তো প্রিপারেশানের পাশাপাশি সাজেশনগুলো ফলো করলে পরীক্ষাতে রেজাল্ট ভালো করা অনেক সহজ হয়ে যায়। তার জন্য আমি আপনাদের বলবো আপনাদের নিজস্ব প্রিপারেশানের পাশাপাশি অবশ্যই আমার এই সাজেশনগুলো একটু ভালোভাবে পড়বেন, তাহলে আপনারা ইনশাআল্লাহ পরীক্ষাতে কমন পাবেন। তো এই সাজেশনগুলো অবশ্যই আপনারা একবার হলেও চোখ বুলাবেন, তাহলে দেখবেন আপনারা পরীক্ষাতে 25টা নৈর্ব্যক্তিকের মধ্যে বেশ কিছু নৈর্ব্যক্তিক কমন পেয়ে যাবেন। এখানে আমি অধ্যায় ভিত্তিকভাবে দিয়ে দিয়েছি, অধ্যায় উল্লেখ করা আছে। আপনারা যেখান থেকে মনে করেন যে এই অধ্যায়টি বেশি দরকার সেটাও পড়তে পারেন, আবার সবগুলো পড়তে পারেন। তো এইভাবে আমি সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে এগুলো পড়ে পরীক্ষা দিবেন, ইনশাআল্লাহ পরীক্ষাতে কমন পাবেন এবং আশা করি আপনাদের সকলের পরীক্ষা ভালো হবে। তো এইভাবে আপনারা সাজেশনগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। আপনাদের পরীক্ষা তো প্রায় শেষের দিকে, তো এই শেষের পরীক্ষাগুলোকে অবহেলা না করে একটু গুরুত্ব দিয়ে এই শেষের পরীক্ষাগুলোতে আপনারা প্রিপারেশান নেবেন। ইনশাআল্লাহ আপনাদের সব পরীক্ষা যেমন ভালো হয়েছে এই পরীক্ষাটাও তেমন ভালো হবে। কিন্তু পরীক্ষা প্রায় শেষ দেখে এই সমস্ত পরীক্ষাকে অবহেলা করে ফেলে রাখবেন না, এগুলো একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়বেন, তবেই আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।